2024 সালে রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দীর্ঘ এক যুগ পর নিবন্ধন ফিরে পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী আয় ব্যয়ের দিক থেকে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে বিএনপি আর তৃতীয় স্থানে জাতীয় পার্টি। ইসিতে জমা দেওয়া অডিট রিপোর্ট অনুযায়ী 2024 সালে জামায়াতের আয় হয়েছে 28,97,299 টাকা, আর অন্যদিকে ব্যয় হয়েছে প্রায় 23,73,38,000 টাকা। বিএনপির আয় ছিল 15,65,94,000 টাকা আর ব্যয় প্রায় 4,80,00,000 টাকা। আর জাতীয় পার্টির আয় 2,64,00,000 টাকা, ব্যয় 1,79,00,000 টাকা। নিবন্ধন পাওয়ার পর প্রথমবার আয় ব্যয়ের হিসাব দিয়েছে গণ অধিকার পরিষদ, যাদের আয় 46 লাখ, ব্যয় প্রায় সমানই। বাংলাদেশ খেলাফত আন্দোলন আয় দেখিয়েছে 31,55,000 টাকা, ব্যয় 31,14,000 টাকা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত সহ 29টি দল সময় মতো প্রতিবেদন জমা দিয়েছে। 10টি দল সময় বাড়ানোর আবেদন করেছে আর 11টি দল নির্ধারিত সময়ে প্রতিবেদন দেয়নি। এক যুগ পর আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল হয়েছে, ফলে এবারই প্রথম তাদের অডিট রিপোর্ট জমা দিতে হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের এবছর আয় ব্যয়ের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা ছিল না। রাজনৈতিক দলগুলোর টাকার হিসাব নিয়ে বিতর্ক নতুন নয়, তবে এবার শীর্ষে উঠে আসা জামায়াতের আলোচনার বিষয় হয়ে উঠেছে। কাজল হায়দার, খবর সংযোগ।